নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। হ্যাঁ, ঠিক ধরেছেন, সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দেখুন, অর্থ উপার্জন করতে কে না চায়? প্রত্যেকেই চায় আমরা অর্থ উপার্জন করব, কিন্তু কোন কোন ক্ষেত্রে কি কি চিহ্ন থাকলে সত্যি অর্থ উপার্জন করা যায় সেটা জেনে নেওয়া আমার মনে হয় ভীষণ প্রয়োজন। দেখুন, আজ আমার ৩২ বছরের অভিজ্ঞতায় সবাই জানেন যে আমি বেসিক্যালি একজন পামিস্ট। হাত দেখাতে বেশি কমফর্টেবল। তাই এই হাতের ওপরই খানিকটা রিসার্চ করে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। দেখা যাক আপনাদের কেমন লাগে। চলো। জ্যোতিষ মতে হাতের রেখা অনুসারে অর্থোপার্জন রবির ক্ষেত্র যদি উচ্চ হয়, তবে সেখানে যদি তারকা চিহ্ন থাকে, তাহলেও রবির রেখা যদি সুস্পষ্ট হয় আর তার সঙ্গে বৃহস্পতির ওপরে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতক ঘোষক, কথক ইত্যাদি হিসাবে প্রচুর আয় করেন। বুধের স্থান যদি কারোর উচ্চ হয় এবং তাতে 3টি রেখা থাকলেও রবি রেখা সুস্পষ্ট হলে জাতক চিকিৎসক হন এবং চিকিৎসাবিদ্যায় যশ অর্জন করেন। অনেকে বলে ক্রস চিহ্নটা বাজে। না, বুঝে নিন। বৃহস্পতির ক্ষেত্র থেকে রাহুর স্থানে যদি কোনো ত্রিভুজ থাকে, তাহলে জাতকের যুদ্ধে অর্থ লাভ হয়। মণিবন্ধে যদি কারোর ক্রস চিহ্ন থাকে, হাতে বৃহৎ ত্রিভুজ ও তর্জনী তৃতীয় পর্বেও যদি স্পষ্ট সরল রেখায় থাকে এবং মধ্যমার তৃতীয় পর্বে যদি সরল রেখা ও রবি রেখা থাকে, তাহলে জাতকের পরধন প্রাপ্তি অবশ্যম্ভাবী। হাতে শুক্রবন্ধনী অভগ্ন ও রবি রেখা থাকলেও জাতক শিল্পে ও সাহিত্যের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন। ভাগ্যরেখা থেকে একটি শাখা বুধের ক্ষেত্রে গেলে জাতক বিজ্ঞান অথবা ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্রে বিশেষ সাফল্যতা বা সফলতা অর্জন করতে পারেন। শাস্ত্র মতে শুভ বিবাহের জন্য যা মেনে চলা উচিত সেটা একটু জেনে নিন। বৃহস্পতির ক্ষেত্র থেকে শিরোরেখা পর্যন্ত বিস্তৃত রেখার উপরে যদি কোনো তারকা চিহ্ন বা স্টার চিহ্ন থাকে, দৈবানুকূলে তার অর্থ লাভ হয় এবং এই স্থানে চতুষ্কোণ থাকলে জাতক প্রভাবশালী ও উপার্জনশালী হন, অর্থাৎ তিনি পাওয়ারফুলও হন, আবার মানি পাওয়ারও আসে। বুধের স্থান উচ্চ এবং তাতে যদি 3টি রেখা থাকে ও রবি রেখা সুস্পষ্ট হলে জাতক সুবিদ্য চিকিৎসক হন এবং চিকিৎসা বিদ্যাতে বিশেষ যশ সম্মান লাভ করেন। বৃহস্পতি বা শুক্রের স্থান উঁচু এবং হৃদয় রেখা অভগ্ন হলে জাতক দয়ালু ও প্রতিভাবান হয়ে থাকেন। আবার বৃদ্ধাঙ্গুলি বা এই বুড়ো আঙ্গুলে যদি কারো জব চিহ্ন থাকে ও হাতে যদি জ্ঞান রেখা থাকে, তাহলে সেই জাতক জ্ঞানী হন। বৃহস্পতি ও রবি রেখা প্রথম আঙুল এবং সেই আঙুলের মাঝখানে যদি কোনো চৌকো কারুকার্য করা জিনিস থাকে, তাহলে তিনি সর্বকার্যে নিপুণ হয়ে থাকেন। অনামিকা তৃতীয় থেকে দ্বিতীয় পর্ব পর্যন্ত 2টি রেখা এবং কর ত্রিভুজ ও কর চতুর্ভুজ অক্ষুণ্ণ থাকলে জাতক সৎ ও সৌভাগ্যশালী হয়ে থাকেন। তাই
আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabhysachi.com, আমাদের বুকিং নাম্বার 9734454545, 9830006733, 9830240199, 8335012267 এবং 9830092045। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। আজ এই পর্যন্তই। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabhysachi.com।